ভিডিও কলে স্বামী এবং স্ত্রী উভয়ের লজ্জাস্থান দেখা জায়েজ আছে কিনা, কোরআন হাদিস থেকে উত্তর দিবেন। পাবনা থেকে আমার এক বোন প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রশ্নটা সেন্সিটিভ এবং অত্যন্ত শিক্ষণীয়। আসলে আমরা অনেক বিষয় লজ্জা করে থাকি, তাই আমরা জানতে পারি না। আজকে লজ্জা নয়, জানতে হবে। এই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি হতে যাচ্ছে। যারা প্রবাসে থাকেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তাদের বউদের কাছে, তাদের ওয়াইফদের কাছে আবেদন করেন যে আমাকে একটু দেখাও, এই সেই হাবিজাবি, আমি একটু দেখবো, বাধ্য করেন। সেই ক্ষেত্রে আমার এক বোন প্রশ্ন করেছেন যে হুজুর, আমার স্বামী প্রবাসে থাকে, আমাকে প্রতিনিয়ত ভিডিও কলে আমার লজ্জাস্থান দেখার জন্য সে ব্যাকুল হয়ে থাকে বা আমাকে বাধ্য করে। সেই ক্ষেত্রে আমি কি করব? সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা ভিডিওটি কথা বেশি না বাড়িয়ে শুরু করে দিই। কোরআন হাদিস কি বলে? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। গোপনীয়তা। তো স্বামী স্ত্রী তারা যদি তাদের লজ্জাস্থান দেখতে চায়, দেখতে পারবে, কোনো সমস্যা নেই। বা দেখা যাবে কিনা এই বিষয়ে কোরআন ডাইরেক্ট কোনো নেই, বলা নেই বা ঘোষণা করা নেই। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে স্বামী যদি চায় স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবে, সেটা একসঙ্গে থাকাকালীন ভিডিও কলে দেখা যাবে কিনা। আল্লাহ তাআলা এরকম ভিডিও কল বা মোবাইল নিয়ে তো এরকম কোরআনে কিছু বলে নাই যে ভিডিও কলে আমরা দেখতে পারবো কিনা। তবে অনেক ওলামায়ে কেরাম, ডিজিটাল যুগে এসে ওলামায়ে কেরামরা বলে থাকেন যে না দেখাটাই জায়েজ। কেননা মোবাইল হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে ভিডিও ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে আপনারা কি করবেন? ভিডিও কলে এরকম স্বামী স্ত্রীর লজ্জাস্থান দেখবেন না। কেননা ভিডিও যদি হ্যাক হয়ে যায়, মোবাইল হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু এটা না জায়েজ হয়ে যাবে। কারণ সবার মাঝে এটা ছড়িয়ে যাবে, হারাম হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এইরকম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। তবে আমরা যদি স্ত্রীর সঙ্গে থাকি তাহলে স্ত্রীর লজ্জাস্থান আমরা দেখতে পারবো। তবে না দেখাটাই উত্তম, কেননা চোখের জ্যোতি কমে যাবে এবং সমস্যা হবে। এই জন্য না দেখাটাই উত্তম। তবে দেখলে কোনো সমস্যা নেই, জায়েজ আছে ইনশাআল্লাহ। হারাম, এটা হারাম নয়, দেখা হচ্ছে হালাল। আপনি দেখতে চাইলে সামনাসামনি দেখতে পারবেন, কিন্তু ভিডিও কলে না দেখাটাই অতি উত্তম। কেননা মোবাইল যদি আপনার হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু এটা গোটা দুনিয়া ভাইরাল হয়ে যাবে। তখন কিন্তু যে কোনো একটা প্রবলেম হবে, সমস্যা হবে, ফ্যামিলির দিক দিয়ে সমস্যা হবে, শারীরিক ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ভিডিও কলে না দেখাটাই হারাম। এই প্রশ্নটা আমরা অনেকে করতে লজ্জা পাই। কেন? আমরা ইসলামিক দিক দিয়ে, ইসলাম প্রত্যেকটা প্রশ্ন জানার জন্যই হচ্ছে ইসলাম, মেন বেসিকই হচ্ছে ইসলাম। তো আমরা এই জন্য কি করব? আমরা যদি স্ত্রীর সঙ্গে থাকি দেখলে কোনো সমস্যা নেই, জায়েজ আছে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি যে বললাম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। হাদিসে এই বিষয়ে কোনো কিছু আছে কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি এবং নবীজি যখন গোসল করতাম তখন একে অপরের এক পাত্রে, এক গোসলখানায়, এক কাপড়ে গোসল করতাম। তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রী লজ্জাস্থান দেখা যাবে। তো যদি এক গোসলখানায় যদি গোসল করা যায়, এক কাপড়ে যদি গোসল করা যায়, তাহলে দেখা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু না দেখাটাই উত্তম, যেটা আমি মনে করি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ভিডিও কলে দেখব না বা দেখার চেষ্টা করব না আমরা যারা প্রবাসে থাকি। আপনারা মোবাইলে দেখবেন, কারণ মোবাইল হচ্ছে একটা সার্ভারে চলে, ইন্টারনেটে চলে। এই জিনিসটা ভাইরাল হয়ে গেলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। পরে কিন্তু একটু নিজের নফসকে সান্ত্বনা দিতে না পেরে আপনি আপনার ওয়াইফের লজ্জাস্থান দেখলেন, পরে কিন্তু একটা বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। তাই নিজের নফসকে, নিজের চাহিদাকে কন্ট্রোল করুন। আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি দেখতে পারবেন, দেখা জায়েজ আছে। তবে না দেখাটাই অতি উত্তম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, একটা লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপর চান অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।